হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা একটা টিজার নিয়ে কথা বলবো। ব্রহ্মার্জুন বলে একটি ছবি আসছে। তো এই ছবিটার আমি অনেক পোস্টার ইত্যাদি অনেক কিছু আমার পেজে, অরিত্রস জ্ঞান পেজে শেয়ার করেছি। এবার সেখানে অনেকে লিখছে যে তুমি প্রমোশন করছো, পেড প্রমোশন করছো। অ্যাকচুয়ালি ব্যাপারটা একেবারেই সেরকম নয়। দেখুন, এই যে মেইন স্ট্রিম ছবি কেউ যদি অ্যাটেম্প্ট করে ইন্ডিপেন্ডেন্টলি, ঠিক আছে, মেইন স্ট্রিম ছবি নিডস আ লট অফ বাজেট, ঠিক আছে, কারণ আমি নিজে যুক্ত আছি বলে জানি বাজেট ছাড়া কিছুতে মানে একটা বেসিক লেভেল অফ বাজেট এটা ছবিটাতে লাগেই, মানে ওটা এক্সিকিউশন, লজিস্টিক্যাল এক্সিকিউশনের জন্য। তো সেটা যখন কেউ ইন্ডিপেন্ডেন্টলি নিজের মতো করে চেষ্টা করছে, সেটা আমি অ্যাপ্রিসিয়েট করতে পছন্দ করি। তো সেই জন্য যেহেতু সৌভিক দে এই ছবির পরিচালক, তার বয়স খুবই কম, তাকে আমি অনেকদিন ধরে চিনি এবং সেই শর্ট ফিল্মস করে করে ইত্যাদি করে করে আজকে এই জায়গাটায় পৌঁছে যে একটা কমার্শিয়াল ফিল্ম বানাচ্ছে এবং উইথ নিউ ফেসেস। এটা মোস্ট ইম্পর্টেন্ট যে রোহন সিরিয়াল করে, সেখানে তার একটা পপুলারিটি রয়েছে, তাকে নিয়ে এবং অনিন্দকে নিয়ে। আর অনিন্দ কিন্তু মানে এক্স ইকুয়ালস টু প্রেমের মতো ছবির জন্য নোন আর কি, ঠিক আছে। সে ডেফিনেটলি একটু মাসি কাজ, কবির সিং টাইপের কাজ একটা টাইমসে করেছিল প্রেমে পড়া বারণ বলে, বাট হি ইজ প্রাইমারিলি নোন ফর দিস এক্স ইকুয়ালস টু প্রেম। তো সেখানে তাকে নিয়ে তাকেও একটা মাসিভাবে প্রেজেন্ট করা। তো এই যে দুটো ইয়াং অ্যাক্টার্সকে নিয়ে একটা মেইন স্ট্রিম ছবি বানানোর যে প্রচেষ্টাটা, সেইটাকে আমি সাধুবাদ জানাই এবং সেই জন্যই আমি শেয়ার করছি, সেই জন্যই আমি রিয়াকশন দিচ্ছি। প্রথম কথা, এটা আমি ক্লিয়ার করে দিলাম। সেকেন্ড হচ্ছে, আপনারা যদি টিজারটা আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চালিয়ে দেখুন, এত মানে ভালো করেছে। প্রথম কথা, ঝাড়খণ্ডের একটা ব্যাকড্রপ রাখা হয়েছে, সেখানে যেভাবে পুরো ওয়ার্ল্ডটা দেখেছে যে আফিমে গাঁজা বা কিছু স্মাগলিং হচ্ছে আর কি, কোনো ড্রাগ টাইপের, সেটা স্মাগলিং হচ্ছে, সেটার একটা যে ব্যাকড্রপটাকে ক্রিয়েট করেছে, যে যে লোকেশনসগুলোতে শ্যুট করেছে, দেখতে খুব ভালো লাগছে। যে ড্রোন শটস ইত্যাদি আমরা পুরো ল্যান্ডস্কেপগুলো দেখতে পাচ্ছি প্রপারলি, বা অ্যাকশন সিকোয়েন্সে ওরা দুজন মেশিন গান চালাচ্ছে, এ করছে, সেগুলো যেভাবে শ্যুট করা হয়েছে, ভিজুয়ালি ইট লুকস ভেরি গুড, ঠিক আছে। ছবিটার আমরা জানি প্রত্যেকে যে নতুন প্রোডাকশন, সেখানে একটা বাজেটের লিমিটেশন আছে, বাট তা সত্ত্বেও তারা কিন্তু ভিজুয়ালি জিনিসটা কিন্তু অ্যাচিভ করেছে, সেটা আপনি প্রথম প্রশংসাজনক ব্যাপার। সেকেন্ড হচ্ছে, হিরোদের প্রেজেন্টেশন খুবই ভালো, রোহনেরও ভালো বডি রয়েছে, অনিন্দেরও ভালো বডি রয়েছে, তাদেরকে যেভাবে আমরা অ্যাকশন ইত্যাদি করতে দেখতে পাচ্ছি। এবং এদের দুজনকে বাদে, এরা দুজনেই ভালো অ্যাক্টার্স, এবং এদের দুজনের বাদেও যে সাপোর্টিং অ্যাক্টার্সরা রয়েছে তারা খুব ভালো রয়েছে। এদের দুজনে মায়ের রোল প্লে করছে, যে অগ্নিপথে ঋত্বিকের মায়ের রোল প্লে করেছিল সেই ভদ্রমহিলা এখানে রয়েছেন। তো তিনি কিন্তু এখানে অভিনেত্রী, মানে তিনি খুব ভালো অভিনেত্রী, আপনারা প্রত্যেকেই জানেন। তো সে এখানে মায়ের রোল প্লে করছে এবং দেখুন ওইভাবেই, মানে যেহেতু ঝাড়খণ্ডের ব্যাকগ্রাউন্ড, তো এই জন্য একটু হিন্দি ভাষী অভিনেত্রীকে নেওয়া হয়েছে, সেই হিন্দিতে ডায়লগস দিচ্ছে আর কি। হিন্দিতেও আমরা ডায়লগ শুনতে পাচ্ছি, তো ওই মানে লোকাল ডায়লেক্টটা ইত্যাদি ওগুলোকে মেনটেন করে রাখা হয়েছে। তো প্রপারলি রিসার্চ করে ওয়ার্ল্ড বিল্ডিংটা করা হয়েছে। কিন্তু এবার আমরা এখানে যে মাইথোলজিক্যাল একটা কানেকশন থাকে, আপনারা ক্যারেক্টারদের নাম শুনে বুঝতেই পারছেন যে ব্রহ্মার্জুন, ব্রহ্মা আর অর্জুন দুজনে প্লে করছে। একটা অনিন্দ অর্জুন হয়েছে, ব্রহ্মা হয়েছে রোহন। তো এবার সেখানে একটা মাইথোলজিক্যাল কানেকশন অটোমেটিক্যালি উঠে আসছে। তো সেটার একটা রেফারেন্স কিন্তু মানে টিজারের একদম লাস্ট ডায়লগে রয়েছে, যে মহাভারতের কানেকশন রয়েছে, এইভাবে বলা হচ্ছে। তো সৌভিক দে কিন্তু পুরো জিনিসটাকে ভালো করে করেছে, মাইথোলজিক্যাল রেফারেন্স, অ্যাকশন একটা তার সাথে একটা স্মাগলিং এর ব্যাকড্রপ, তারপরে হচ্ছে লোকাল যে জিওগ্রাফি বা ডায়ালেক্ট, সেটাকে যেভাবে গল্পের মধ্যে একটা পার্ট হিসাবে নিয়ে এসেছে, সবকিছু মিলে কিন্তু জিনিসটা খুব প্রমিসিং লাগছে। এবং টিজারটা ওয়েল এডিটেড হয়েছে, বেশি আমাদেরকে গল্প সম্পর্কে আইডিয়া দেয় না। অনেকে হয় দেখবেন টিজার লেভেলে অনেক কিছু গিভ করে দিল, বা জিনিসটা ইন্টারেস্টিংলি কাট করা নয়। এখানে আমরা বুঝতে পারছি, একটা ঝলক বুঝতে পারছি, এই ব্রহ্মার্জুন একসাথে একটা টাইমে প্রচুর লোকেদেরকে, ওখানে যে লোকাল মাফিয়া, তাদেরকে হারিয়ে তারা নিজেরা রাজা হয়েছিল, ঠিক আছে। একটা ডায়লগও রয়েছে, যে ডায়লগটা কিন্তু খুব ক্যাচি একটা ডায়লগ, আমরা শুনতেও পাই টিজারের মধ্যে। তো তারা রাজা হয়েছিল, তারপরে কিছু একটা কারণে এদের মধ্যে ঝামেলা হয়ে গেছে এবং তারা বহুদিন পরে আবার ফিরছে। একটা পুলিশ অফিসার বলছে যে ওরা আসছে, এবং যখন ওরা এসে দুজনে মুখোমুখি দাঁড়াচ্ছে, দুজনে হেঁটে এসে দাঁড়াচ্ছে, সেখানে টিজারটা শেষ হচ্ছে। তো সেইগুলো কিন্তু পুরো ভালো হয়েছে। তো একটা মানে হিন্ট দিচ্ছে আমাদেরকে, টিজ করছে যে আচ্ছা এরকম একটা বড় এক্সপান্সিভ গল্প হতে চলেছে, যে দুটো ক্যারেক্টার, তাদের একটা মানে একটা লেজেন্ড আছে, যে এরা এইরকম ছিল, তারা বহুদিন আচ্ছা ছেড়ে দিয়েছিল কেন সেপারেট হয়ে গেছিল, এরা যদি এত হরিহর আত্মা ছিল তাহলে কেন আলাদা হচ্ছে, কি কারণে হচ্ছে, তারপরে আবার একসাথে কেন আসছে, কি হচ্ছে। তো একটা ইন্টারেস্ট জাগছে আর কি টিজারটা দেখে। সো আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করুন এবং আপনাদের যা রিয়াকশন অবশ্যই সেখানে কমেন্টে জানান। আমার তো পার্সোনালি ভালো লেগেছে, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। হ্যাঁ দেখুন, এবার লোকে যদি বলে এখন বাংলায় কমার্শিয়াল ছবি হচ্ছে খাদান, এবার সেটার সাথে যদি কম্পেয়ার করে, ওরকম ভাবে হবে না। লোকে তো সবসময় কম্প্যারিজন করে হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ছবির সাথে একটা বিশাল বড় ছবি। এটাও কিন্তু একটা ভালো প্রোডাকশন ইত্যাদি দিয়ে বানানো হয়েছে, খুবই পলিশ লুক, আমার তো ভালোই লেগেছে। তো আপনারা যদি এখন রেফারেন্স পয়েন্টে রেখে দেন খাদান, তাহলে ডেফিনেটলি সেটা কখনো ম্যাচ করা পসিবল। সেখানে একটা সুপারস্টার, যে এত বছর ধরে সুপারস্টার রয়েছে, সে বানিয়েছে, তো সেটা কম্প্যারিজন হবে না। বাট আপনি স্ট্যান্ডএলোন হিসেবে, যে এই রিসোর্সের মধ্যে একজন ডিরেক্টর, কম বয়সী ডিরেক্টর সৌভিক দে, সে কিভাবে বানিয়েছে, পুরো জিনিসটা কিভাবে প্রমোট করেছে, সামনে আনছে, চেষ্টা করছে নিজের দিক থেকে, সেটা ভালো। আমার পোস্টার ইত্যাদিও ভালো লেগেছিল, আমি সেটা নিয়েও কথা বলেছিলাম। আমার টিজারটাও বেশ ভালো লেগেছে, আমি সেটা নিয়েও কথা বললাম। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।